আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা এই আলোচনাটি অবশ্যই ধৈর্য সহকারে সবাই শুনবেন। বিশেষ করে আমাদের মুসলিম জাতির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিছু আলোচনা। বর্তমানে ফিলিস্তিনিতে ইসরায়েলের আগ্রাসন চলতেছে। আজও পর্যন্ত প্রায় ৪১,০০০-এর কাছাকাছি লোক মারা গেছে। প্রিয় দর্শক, একটি হৃদয় বিদারক কষ্টের কথা যে গত পরশুদিন যেই হামলাটি হয়েছে, সেই হামলাটিতে অনেক মানুষ ফজরের নামাজরত অবস্থায় মারা গেছে। তাদের দেহের এমন কোনো অংশ নাই যেখানে বোমার আঘাত হয় নাই। প্রিয় দর্শক, আমেরিকার ২,০০০ পাউন্ডের ৩টি বোমা হামলা একটি মসজিদে ফজরের নামাজরত অবস্থায় হয়েছে। প্রত্যেকটা লোকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা লোকেরও চেহারা চিনা যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। এই অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক লোকের ৭০ কেজি গোস্ত ওজন করে দেওয়া হয়েছে যে এটা অমুকের গোস্ত। একজন মা তার ছেলের জন্য গেছে যে আমার ছেলের লাশটি পাওয়া যাচ্ছে না, সেই মাকে ১৮ কেজি গোস্ত মেপে দেওয়া হয়েছে। এরপরও কি আমরা চুপ থাকবো? এরপরও কি চুপ থাকা যায়? মুসলিম জাতি আজ কোথায়? কয়েক বছর আগে ইরাকের যুদ্ধে একটি ঘটনা দেখেছিলাম। ইরাকের এক মুসলিম নারী, সে বলতেছিল যে পৃথিবীতে আমার কোনো মুসলিম ভাই আর বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে আজকে আমার মতো মুসলিম মেয়েকে ওরা ধর্ষণ করতে পারতো না। তাই পৃথিবীতে যেহেতু কোনো মুসলিম ভাই নাই, সেহেতু আর আমি বেঁচে থেকে লাভ কি, আমিও মরে যাই। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমাদের বিশ্ব মানবাধিকার সংস্থার একটি রিপোর্ট, সেই রিপোর্টে দেখলাম যে ইসরায়েলের কারাগারে পালাক্রমে আমার ফিলিস্তিনি বোনকে, আমার ফিলিস্তিনি মাকে ধর্ষণ করা হচ্ছে। ওই ফুটেজ দেখার পরে মানবাধিকার সংস্থার কর্মীগুলো তাদেরকে প্রশ্ন করলো যে আপনারা এটা করতেছেন কেন? খুনি, যেই গণহত্যাকারী, সেই বাহিনীর লোকেরা উত্তর দিল যে আমরা যেটা করতেছি এটা আইন মেনেই করতেছি। প্রিয় দর্শক, এটা যদি হয় আইন মানা, এই আইন মেনে তারা ধর্ষণ করতেছে, আর আমরা মুসলিমরা শুধুমাত্র বলতেছি যে আমরা এটার তীব্র নিন্দা জানাই। প্রিয় দর্শক, তীব্র নিন্দা জানাই, এই কথাটি এখন কি আর বলার সুযোগ আছে? কত লক্ষ লোক মারা গেলে আপনারা এর প্রতিবাদ করবেন, আমি এটা জানতে চাই। মুসলিম নেতারা যাদের উপরে ভরসা করতেছে, যেই আমেরিকা, ওটা যে ইসরায়েলের পাউচাটা গোলাম, এটা এখনও বুঝতে আপনাদের বাকি। মিশর, কাতার, এরা যুদ্ধ বিরতির একটা আলোচনার সম্মুখে তারা শুধুমাত্র বলতেছে আমেরিকা এটা নেতৃত্ব দিচ্ছে। আরে ভাই, আমেরিকা নেতৃত্ব দিচ্ছে এটা আপনারা কিভাবে বোঝেন? যেই লোকগুলা এই নামাজরত অবস্থায় মারা গেল, এই ২,০০০ পাউন্ডের যে বোমাটা মারলো, ৩টি বোমা, এই বোমাটা আমেরিকায় দিয়েছে। আপনারা এখনো বোঝেন না যে সে বোমা দিয়ে যুদ্ধ বিরতি করাইতে চাইতেছে? এই কথাটা চিন্তা করা কোন বিবেকমানের কাজ হতে পারে? আমি কিছু মুসলিম নেতাদের সমালোচনা করার জন্য এখানে আসি নাই, আমি এসেছি শুধু তো তাদের বিবেক আজ কোথায়। ইরান বিশ্বের মধ্যে অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র, তার দেশে হামাস নেতাকে হত্যা করে প্রতিশোধ যে নিবেন, আপনি এটার প্রতিশোধ নিতে নিতে ফিলিস্তিনিতে কি কোনো লোক থাকবে? আমার কোনো মা, বোন, ভাই, বাবা, এরা কি থাকবে জীবিত? আমার তো মনে হচ্ছে না। জর্ডান ভিতরের একটা রাষ্ট্র, জর্ডান যদি পানি না দেয় তাহলে ওরা মিষ্টি পানি পাবে কোথায়? জর্ডান কি করছে? ইরানে যখন ইসরায়েল হামলা করলো তখন জর্ডান ঘুমাইয়েছিল, তখন তারা ঘুমেছিল, দেখে নাই। যখন ইরান ইসরায়েলে হামলা করলো তখন তারা ইরানের বুলেট, ইরানের মিসাইল প্রতিহত করলো, ভূপাতিত করলো। তাদের সীমানা অতিক্রম করতে দিবে না অন্য কারো মিসাইল। আরে ভাই, তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলিম, তুমি ইরানের মিসাইল কিভাবে
প্রতিহত করো। আমাদের যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই ইসলামের জাতিসংঘ বলি সৌদি আরব। আমি এটা জানতে চাই আজকে সৌদি আরব চুপ কেন? আজকে যদি ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধ লাগতো তাহলে কিঞ্চিত পরিমাণ চিন্তা না করে তারা সৌদি আরব আজকে মুসলিমের উপরে ঝাঁপাইয়ে পড়ত। একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এই নরপিশাচরা যখন ফিলিস্তিনির মা বোনদেরকে হত্যা করতেছে তখন তারা চুপ, তখন তাদের কোনো ভাষা নেই। কেন? কত মানুষ মরার পর তোমাদের মুখে ভাষা আসবে? মিশর কেন চুপ? যুদ্ধবিরতির জন্য তারা খাটবে কেন? তারা তো রুখে দাঁড়াবে। আমার ভাইয়ের রক্ত ঝরতেছে, কি বলবো, কোথায় বলবো, কার কাছে বলবো? আমাদের এই ভাই বোনের দুঃখ, এই ভাই বোনের কান্না কি তোদের কানে যায় না? ইসরায়েলের কথায় তোদের কান বন্ধ হয়ে গেছে? পৃথিবীতে তো বেঁচে থাকার জায়গা না, ইসরায়েলের সাথে মার কইরা শহীদ হয়ে যা। দরকার নাই আমার মুসলিম কোনো পৃথিবীতে মুসলমান থাকার দরকার নাই। যেই মুসলমান আজকে ইসরায়েলের কাছে মাথা নত করে বাঁচতে হবে, এরকম মুসলমান আমি পৃথিবীতে দেখতে চাই না। শহীদ হয়ে যাব, সব একসাথে শহীদ হয়ে যাব। সেদিক না যাইয়া তোমরা ইসরায়েলের পাও চাটো, তোমরা আমেরিকার পাও চাটো, খ্রিস্টান বিধর্মী যারা আছে তাদের পাও চাটো। তারা যদি তোমার উপরে আক্রমণ করে, আরে ভাই করবে আক্রমণ, তাতে কি আসে যায়? কিন্তু এই লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত আল্লাহর কাছে কি জবাব তুমি দিবা? সৌদি আরব এত শক্তিশালী একটা রাষ্ট্র, মিশর শক্তিশালী রাষ্ট্র, কাতার শক্তিশালী রাষ্ট্র, ইরান বিশ্বের মধ্যে শক্তিশালী রাষ্ট্র, তুরস্ক শক্তিশালী রাষ্ট্র। কি করো তোমরা? কেন তোমাদের আজকে হাত পাও বাঁধা? কেন? গণহত্যা 1917 সাল থেকে আজ 2024 এই পর্যন্ত তারা যুদ্ধ করতে করতে দেশটারে শেষ করে দিল। মুসলিম রাষ্ট্র শুধুমাত্র চেয়েছে দেখলো আর বলল আমরা এটার তীব্র নিন্দা জানাই। 1931 সাল থেকে 1939 সালের মধ্যে এই 8-9 বছরের মধ্যে 1.5 লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করলো, 1.5 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করলো। 1947 সাল পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালাই গেল। 1947 সালে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। সেই থেকে আজও পর্যন্ত তারা এই নিপীড়িত একটা জাতি। কেন মুসলমান নিপীড়িত আমি বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই দয়া করে শেয়ার করবেন যাতে মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম শক্তিশালী নেতাদের কাছে এই ভিডিওটা পৌঁছে। এজন্য আমি সবাইকে অনুরোধ করলাম আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছেই দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।